তোমাদের আগের ক্লাসে হয়েছিল, অনেকগুলো ক্লাস আগে হয়েছিল, মোশন অফ এ পার্টিকেল ইন এ প্লেন, তাই তো, উইথাউট এনি রেজিস্ট্যান্স, যেখানে কোনো রেজিস্ট্যান্স ফোর্স ছিল না। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস মোশন অফ এ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম, মানে একটা পার্টিকেল মুভ করছে, ওয়েট গ্র্যাভিটির আন্ডারে পার্টিকেলটা মুভ করছে, কিন্তু সঙ্গে কি আছে, রেজিস্ট্যান্সও আছে। কি আছে বললাম, রেজিস্ট্যান্স আছে। এবং রেজিস্ট্যান্সটা কি রকম, রেজিস্ট্যান্সটা হচ্ছে, ধরো পার্টিকেলটাকে ছোঁয়া হয়েছে ইনিশিয়াল ইউ ভেলোসিটি দিয়ে, পার্টিকেলটা ইনিশিয়াল ইউ ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে। এই ভেলোসিটি ডিরেকশনটা এক্স অ্যাক্সিস সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এবং at any time t, ধরো যে t সময় পার্টিকেলটার ভেলোসিটি কত, v, পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স কত, পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স হচ্ছে k * v। কি বললাম, পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স কত, k। তোমরা আমার কথা শুনছো আশা করি, আমি আবারও বলছি, পার্টিকেল মুভ করছে একটা পেন কার্ভ বরাবর, ধরো এই কার্ভ বরাবর মুভ করছে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির আন্ডারে, এবং যে কোনো সময়ে ইন এ রেজিস্টিং মিডিয়াম। কোন মিডিয়ামে, রেজিস্টিং মিডিয়াম, মানে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্সটা হচ্ছে পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স কত, k * ভেলোসিটি। পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স কত, k * ভেলোসিটি। বুঝা গেল, পার ইউনিট মাসে রেজিস্ট্যান্স হচ্ছে k * ভেলোসিটি। তাহলে যদি পার্টিকেলটার মাস m হয়, রেজিস্ট্যান্সের মান কত হবে বলো, m kV। রেজিস্ট্যান্সের মান কত হবে, m kV। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো আমরা এক্ষেত্রে কি করব, যেহেতু এটা প্লেন বরাবর হচ্ছে, প্লেন কার্ভ হচ্ছে, যে পয়েন্ট থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছে, কি বললাম, যে পয়েন্ট থেকে পার্টিকেলটা কি করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে, সেই যে পয়েন্ট অফ প্রজেকশন, ওখান দিয়ে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনসকে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কনসিডার করছি। তাই লেখা হয়েছে, লেট আস টেক দা পয়েন্ট অফ প্রজেকশন ও, পয়েন্ট অফ প্রজেকশন যেখান থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছে, লেট আস টেক দা পয়েন্ট অফ প্রজেকশন ও at the origin। বলে পয়েন্ট অফ প্রজেকশন ওটাকে আমরা কি বলে ধরছি, অরিজিন। The horizontal and vertical through ও দিয়ে যাচ্ছে horizontal আর কি লাইন, vertical লাইন, as the axis of x and y respectively। বুঝলে, ও দিয়ে যে horizontal লাইন যাচ্ছে সেটাকে আমরা নিচ্ছি x axis, আর ও দিয়ে vertical লাইনটা কি গো, y axis। বুঝলে, the equations of motion are, তোমরা জানো এটা প্লেনে যেহেতু মোশন হচ্ছে, ইকুয়েশন অফ মোশন কি রকম হয় জানো, mx ডবল ডট সমান ক্যাপিটাল x আর my ডবল ডট সমান কত, ক্যাপিটাল y। হোয়াট ইজ ক্যাপিটাল x, ক্যাপিটাল x টা হচ্ছে সমস্ত এক্সটার্নাল ফোর্স গুলো x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলোর যোগফল হচ্ছে ক্যাপিটাল x। হোয়াট ইজ ক্যাপিটাল y, সমস্ত এক্সটার্নাল ফোর্সতে y অ্যাক্সিস বরাবর, y অক্ষের পজিটিভ দিক বরাবর উপাংশগুলোর যোগফলটা কি, ক্যাপিটাল y। আশা করি আমার কথা বুঝতে পেরেছো, তাই তো। তাহলে এখানেও আমার তাই লিখতে হবে, mx ডবল ডট সমান ক্যাপিটাল x আর my ডবল ডট সমান কত, ক্যাপিটাল y।
বুঝে গেল? তো এখন লেখো, দেখো আমরা সমস্ত ফোর্সগুলোকে কম্পোনেন্ট ওয়াইজ রিজলভ করে নেব। কি বললাম? সমস্ত ফোর্সগুলো কম্পোনেন্ট ওয়াইজ কি করব? রিজলভ করব। ঠিক আছে? যেমন ধরো এই ফোর্সটা, এখানে ফোর্স বি পয়েন্টে পার্টিকেলটা রয়েছে এম মাসে, বি পয়েন্টে এম মাসে পার্টিকেলটা আছে। বি পয়েন্টে যে পার্টিকেল আছে তার উপরে কি কি ফোর্স অ্যাক্ট করছে? ওয়েট এমজি ভার্টিক্যালি ডাউন, পার্টিকেলের ভেলোসিটি ধরলাম ভি, রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা হবে কি বলেছে বলো? প্রতি একক মাসের রেজিস্ট্যান্সটা কত? পার ইউনিট মাসের রেজিস্ট্যান্সটা কত? কে ইনটু ভি। তাহলে এম যেহেতু পার্টিকেলের মাস, তাহলে এম মাসের উপর রেজিস্ট্যান্স ফোর্স কত হবে? এম কে ভি। কি বললাম? এম কে ভি। রেজিস্ট্যান্সটা কোন দিকে হবে? যেদিকে ভেলোসিটি ডিরেকশন, আমরা জানি কোন কার্ভের কোন পয়েন্ট বরাবর ভেলোসিটি হয়, ভেলোসিটি কোন ডিরেকশন বরাবর হয়, কার্ভের এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন কি হবে? আর যেটা ট্যানজেন্ট, ওই পয়েন্টে ট্যানজেন্টটা ট্যানজেন্ট বরাবরই কি হয়? ভেলোসিটি ডিরেকশন হয়, তাই তো? তাহলে ভেলোসিটি যদি এদিকে হয় ভি, তাহলে রেজিস্ট্যান্স কোন দিকে হবে? তার উল্টো দিকে। ওই যে এদিকে দেখিয়েছি আমরা কত? এম কে ভি। আশা করি কতটা তোমরা আমার বুঝতে পারছো। বুঝে গেল? এদিকে কি? এম কে ভি। এই এম কে ভি, এম কে ভি কে তাহলে ভেঙে নাও, কোন বরাবর ভাঙবে বলো? সমস্ত ফোর্সগুলোকে আমরা কি করব? এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর রিজলভ করব। কথা বলছি, সমস্ত ফোর্সগুলোকে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর রিজলভ করব। এদিকে এম কে ভি, এখানে কোনটা সাই হলে এই কোনটাও কি সাই, এটা সাই হলে এটা সাই, তাহলে এখানে এম কে ভি হলে এদিকটা কত? এম কে ভি, এদিকে কত আসবে বলো? এম কে ভি সাইন সাই হচ্ছে। এই ফোর্সটাকে আমি রিজলভ করলাম দুদিক বরাবর। কোন কোন বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? আর এই যে ওয়েট এমজি, কি বললাম? ওয়েট এমজি, এটাকে আমি রিজলভ করব দুবার। কি বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। এমজি কোন দিকে আছে বলো? এমজি তো ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে, তাহলে এর এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট কি হবে না? আসবে না। বোঝা গেল? ঠিক তো? এর এক্স অ্যাক্সিস বরাবর কি কম্পোনেন্ট আসবে? আসবে কি? আসবে না। তাহলে খুব সহজ জিনিস, আমি এত করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তোমরা 11 থেকে সব জিনিস করে আসছো, অনেকে 9 10 করেছো, তাই তো? লিখতে পারো the equations of motions are the equations of motion are, वो आगे पढ़े लाइन लिखेছি না, কেটে দিলাম, তালিকা দিয়েছো দাও। the equations of motion are, দেখো লেখো m d2x dt2, ডিটেইলে কি ভালো লাগবে আমার, m d2x dt2 সমান কত বলো? সমস্ত ফোর্স গুলো এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো বীজগাণিতিক যোগফল, তাই তো? এখানে দুটি ফোর্স ছিল, একটা হচ্ছে এমজি নিচের দিকে, তাই তো? এমজি এর দিক বরাবর উপাংশ কি হবে? কিছু হবে না, এমজি cos 90 মানে 0 হয়ে যাবে। আর এই যে ফোর্সটা, সেটা কত? এনকেভি cos psi, সেটা এক্স অ্যাক্সিস নেগেটিভ দিকে, তাহলে এদিক উপাংশ কত হবে? মাইনাস এনকেভি কত? cos psi। লেখো সেটা। আশা করি তোমাদের অসুবিধা হয়নি, লেখো না, বসে আছো কেন? এবার শোনো, m d2y dt2, m d2y dt2
সমস্ত ফোর্সদের y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো কি সাম এক্সটার্নাল ফোর্স কি কি আছে বলো external force nkb এর x axis বরাবর অংশ nkb cosine y axis বরাবর অংশ nkb sin psi তাহলে এর অধিক অংশ কত হবে nkb sin psi হচ্ছে আর কি আর mc তো নিচের দিকে আছে তাহলে y axis পজিটিভ দিকের অংশ কি হবে mc বুঝলেন और এমটা কেটে গেলে কি হবে dp/dt সমান মাইনাস kv cosine হয়েছে নাম্বার তো 1 নম্বর করে এমটা কেটে ক্যান্সেল হলে কি হবে d2/dt সমান মাইনাস kv sin psi মাইনাস g 2 নম্বর হলো এবারে তোমরা কাজ করো এই যে dp/dt সমান মাইনাস kv cosine v মানে কত বলো v মানে ds/dt v মানে কি বললাম এটা হচ্ছে কি হয় আর cosine কত হয় dx ds cosine হচ্ছে dx/ds এগুলো কোথায় পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে রো মনে আছে রেডিয়াস অফ কি হয় কার্ভেচার বুঝা গেল তো cosine মানে হবে dx ds কি সমস্যা বলো tan psi কত হয় বল এটা তো অ্যাঙ্গেলটা ট্যানজেন্টটা x অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে psi কোণ করেছে তাহলে tan psi কত হবে বল tan psi হচ্ছে dy বাই কত dx হয়েছে tan psi মানে কি sin psi বাই cosine sin psi বাই cosine সমান dy বাই কত dx ঠিক আছে তার মানে cosine বাই dx এটা কি ইকুয়াল হবে বলো cosine বাই কত গো dx সমান sin psi বাই dy 1 বাই তোমার কত dx স্কয়ার প্লাস dy স্কয়ার এটা মানে কত হয়ে যাবে ds হয়ে যাবে বুঝতে পারছো না বুঝতে পারো একবার বুঝিয়েছিলাম ছোটবেলায় তাহলে cosine মানে কত হয়ে গেল dx বাই ds cosine বাই dx মানে 1 বাই dx তাহলে cosine মানে কত dx বাই dx sin psi মানে কত dy বাই dx বুঝতে পারছো না এখন এই জায়গায় কি লিখবে তুমি ds/dt আর cosine দিয়ে কি লিখবে dx/dt প্লাস প্লাস লেখো ফর্ম 1 সলিউশন দিতে পারো ফর্ম 1 আমি লিখে দাও তাহলে এক নম্বরতে কি পাচ্ছি আমি d2/dt মাইনাস k v মানে কত ds/dt cosine মানে কত বলো dx বাই ds চেন হয়ে কি দাঁড়ালো মাইনাস k dx/dt বুঝা গেল और d2/dt
ডিগ্রেস dt সমান কত বলো মাইনাস k dx dx minus k dx dt or ddt of dx dt by dx dt সমান কত মাইনাস k হয়েছে তার মানে আসলে বলে এত দিয়েছো একদিনে এত হয়ে গেল বুঝতে পারছি না একদিন आया नहीं ऐसा दे दिया तो भी तो बहुत परेशानी हो रहा है खाली लेट और दिया dx dt by समान माइनस k dt indicating log dx dt समान कत माइनस kt प्लस कत a where a is constant of integration which initially পাখাটা বন্ধ করবো প্লিজে বলছে ওই তো নাক দিয়ে জল করাচ্ছে বলে যেতে ইনিশিয়ালি ছেড়ে বন্ধ করো অসুবিধা নেই বন্ধ করো তাড়াতাড়ি করো ইনিশিয়ালি ভেলোসিটি কি ছিল বল ইউ ছিল তাহলে ইনিশিয়ালি dx dt এর মান লিখতে হবে dx dt মানে ভেলোসিটির কোন বর্গ কম্পোনেন্ট x অ্যাক্সিস বর্গ কম্পোনেন্ট তাহলে ইনিশিয়াল ভেলোসিটি u u এর এদিকে কম্পোনেন্ট কত বলো এটার অ্যাঙ্গেল কি আছে আলফা তো u এর এদিকে বরাবর অংশ কত হবে u প্লাস আলফা আর এদিকে বরাবর অংশ কত হবে u sin লেখো সেটা ইনিশিয়ালি কি ছিল dx dt কত বলো q প্লাস আলফা বুঝা গেল কি হাঁ করে দেখছো আছি এত হাঁ করে দেখার কি আছে ওই দেখছো হাঁ করে dx dt u প্লাস আলফা বসাও এখানে log q প্লাস আলফা minus a into 0 plus a. So capital A समान log u cos alpha. Capital টা বসিয়ে দাও then log dx dt then log dx dt समान minus kt plus a মানে কত log u plus alpha বুঝা গেল এবারে লগটাকে একদিকে নিয়ে এসো তাহলে কত হবে 1
log 2a ডিগ্রি মাইনাস log u cos alpha equal to minus kt. और log dx by u cos alpha সমান কত minus kt और x dot by u cos alpha সমান e to the power minus kt হয়েছে। x dot মানে তোমার কত dx কে x dot দিয়ে লিখলাম therefore dx dt সমান u cos alpha e to the power minus kt। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে কিসের ইকুয়েশন বের করা, পাথের ইকুয়েশন বের করা। পাথের ইকুয়েশন বের করা মানে কি করব বলো, t কে এলিমিনেট করে x আর y এর মধ্যে রিলেশন আনবো। তাহলে আগে x কে t এর ফাংশন হিসেবে বের করব, y কেও t এর ফাংশন হিসেবে বের করব। ওই দুই জায়গা থেকে কাকে এলিমিনেট করে দেব, t কে এলিমিনেট করে দেব। ঠিক আছে, লেখো dx dt cos alpha e to the power minus kt, then dx সমান u cos alpha e to the power minus kt dt integrating x equal here u cos alpha e to the power minus kt by কত বলো, প্লাস d বা b নাম দাও আর capital B is constant of integration হচ্ছে। এবারে ইনিশিয়াল t যখন 0 x তখন কোথায় বলো, পার্টিকেল যখন ইনিশিয়ালি 0 পয়েন্টে initially at what লিখো add লিখো at t equal to 0 x সমান 0 0 সমান q cos alpha ಇದು 0 মানে 1 প্লাস b, তো b সমান কত বলো, b সমান u cos alpha by k, then x সমান বলো পরের ক্লাস থেকে x সমান কি ছিল বলো, মাইনাস u cos alpha
এটা হলো মাইনাস কেটি প্লাস ইউ cos আলফা বাই কে ইউ cos আলফা বাই কে কমন নাও ইউ cos আলফা বাই কে কমন নাও হ্যাঁ এখানে একটা বাইক দিয়েছিল দেখে বলো ইউ cos আলফা বাই কে কমন নিলাম 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt এটা x সমান ধরে নাও এখানে নাম্বার দিয়ে দাও নাম্বার দাও কত নম্বর বলো কত নম্বর ছিল কত হবে বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ x টা t এর ফাংশন আকারে বেরিয়ে গেল এবারে y টা কো t এর ফাংশন আকারে বের করব আরেকটা ইকুয়েশন আছে দেখো d2y dt2 তাড়াতাড়ি শুরু করো লেখো m d2y dt2 m d2y dt2 সমান কত বলো মাইনাস mg minus m के भी sin psi so d2y dt2 minus g minus কত m के भी sin psi করো আস্তে আস্তে মাইনাস b মানে ds dt sin psi মানে কত বলো dy by ds ds কেটে গেল মাইনাস g মাইনাস k dy by dt dy dt মানে মাইনাস g মাইনাস k কত dy by dt মাইনাস টা কমন নাও or d2y dt2 by minus common নিলে g plus k dy by dt equal to কত বলো এক হচ্ছে or d of dy dt by g plus k dy dt সমান মাইনাস dt হচ্ছে ইন্টিগ্রেটিং দেখো নিচেরটা ডেরিভেটিভ করলে উপরটা হয়ে যাচ্ছে শুধু এটা কে লিখতে হবে তাই তো কে দিয়ে গুণ করে দাও দুদিকে উভয় দিকে কে দিয়ে গুণ করে দাও নিচের ডেরিভেটিভ উপরটা হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে log আসবে কি আসবে log ইন্টিগ্রেটিং log সমান মাইনাস kt প্লাস কত বলো minus kt plus
C. Where C is constant of integration. Initially বসাও initially at t equal to 0 dy কত বলো velocity y axis বরাবর অংশ সেটা কত u sin alpha নাম সাথী এলো না আজকে হ্যাঁ একই জায়গা থেকে আসা ঠিক আছে বাবা ইনিশিয়ালি একটি ইকুয়াল ছিল dy মানে u sin alpha বসিয়ে দাও তাহলে log g plus k divided by u sin alpha সমান minus k into 0 plus c so c সমান log g plus k sin alpha c এর মানটা বসিয়ে দাও c এর মানটা বসিয়ে দাও দেন log g plus k divided minus kt plus log g plus k sin alpha হয়েছে তো এখন একদিকে নিয়ে এসো or log g plus k divided by g plus k sin alpha সমান কত minus kt then g plus k divided by g plus k sin alpha সমান e to the power minus kt or g plus k divided সমান g plus k sin alpha সিয়া না শোনো g plus k divided সমান g plus k sin alpha e to the power minus kt হয়েছে আবারও ইন্টিগ্রেশন করতে হবে করে কি আনতে হবে বলো y টাকে আনতে হবে কি আনতে হবে y লেখো লেখো ইন্টিগ্রেটিং gt plus
G plus Ku sin alpha e to the power minus Kd by minus K plus E না D হবে হ্যাঁ বলছো ভালো করে বলবেন হ্যাঁ আর বীজ এটা আমার মতন হয়ে গেল 70 টাকা যাবো জেনে থেকে গেছি তোমাদের চয়েস থাকে না আর দিস কনস্ট্যান্ট অফ এক্সিকিউশন বাজেট 70 টাকা আসলে যেখানে পারমিট করবে চলে যাও তুমি সেরকম বলতে সেরকম তো নয় আমার একটা চয়েস থাকবে মুম্বাই সিলেক্ট করবে জিটি প্লাস কেও সমান জি প্লাস কেইউ sin আলফা এটা তো মাইনাস কেটি বাই কত মাইনাস কে আছে ঠিক আছে ইনিশিয়াল উদাহরণটা খুব সুন্দর হয়েছে না আস্তে আস্তে আমার তো ম্যাচুরিটি আসছে দেন এক্সাম্পলস গুলো কি আছে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস ঠিক আছে ইনিশিয়ালি একটি ইকুয়াল টু ছিল y সমান কত বলো y সমান ছিল t যখন ছিল y টা কত ছিল বসাও 0 প্লাস 0 সমান কত বল g প্লাস k sin alpha minus k into x plus t so t সমান g plus k sin alpha by k t সমান g plus k sin alpha by কত দেখো t এর মান বসে গেল বসে গিয়ে কি আসবে বলো হ্যাঁ বলো কিছু ভুল হলো নাকি কিছু ভুল হলো সো জিটি প্লাস কে ওয়াই সমান মাইনাস জি প্লাস কেউ সাইন আলফা e to the power minus kt plus g plus k sin alpha by k হয়েছে কমন নাও g plus k sin alpha এটা কমন নিলে হবে তোমার কোথায় গো এখানটা দেখো ঠিক বলছে কি সবই দেখো g plus k sin alpha by k 1 minus হয়েছে এটা হলো জিটি প্লাস কেইউ তো জিটি প্লাস কেওয়াই সমান এটা কত নম্বর নাম বলো এক্সট্রা আমি বেরিয়েছিল এক্সট্রা কি বেরিয়েছিল দেখো বলো এক্সট্রা ইকুয়েশনটা মুছে দিয়েছি একবার বলো x সমান দেখো বেরিয়েছিল u cos alpha by k
মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt, তাই তো? তাহলে এটা কত নম্বর ছিল বলো, সঠিক করে বলো। আমাদের এই দুটো থেকে t কে ইন্টিগ্রেট করতে হবে। ও ওখানে একটা বার t আছে দেখতে পাচ্ছি, ওখানে একটা t আছে, তো কি হলো, তো এখান থেকে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt এর মানটা বসিয়ে দিতে পারবো সরাসরি x k বাই u cos আলফা, এটা বসিয়ে দিতে পারবো, তাই তো? কিন্তু এখানে t টা আবার এখান থেকে আনতে হবে, বুঝে গেল? 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kt সমান x k বাই u cos alpha, বুঝে গেল? So e টু দি পাওয়ার মাইনাস kt সমান কত বলো? 1 মাইনাস x k বাই কত u cos alpha। এখান থেকে আমরা t টা একটু বের করে আনার চেষ্টা করছি, বুঝেছো? সেই t টা নিয়ে এসে কোথায় বসাবো? এখানে বসিয়ে দেবো, তাই তো? তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt এটা, তাহলে e টু দি পাওয়ার kt কত হবে বলো? e টু দি পাওয়ার kt হবে 1 বাই এটা, তাই তো নাকি? দেখো 1 বাই 1 মাইনাস x k বাই u cos alpha, e টু দি পাওয়ার kt মানে 1 বাই 1 মাইনাস x k বাই u cos alpha। kt মানে log অফ কত বলো? 1 বাই 1 মাইনাস x k বাই কত u cos alpha, ঠিক আছে? সমান কত বলো? সমান মাইনাস log 1 মাইনাস x k বাই u cos alpha। kt এর মান এটা বেরিয়েছে কিনা দেখো, kt এর মান এটা বেরিয়েছে কিনা দেখো। t সমান কত বলো? মাইনাস 1 বাই k, t সমান মাইনাস 1 বাই k, log 1 মাইনাস হয়েছে, এটাকে একটা নাম্বার দাও, কত নম্বর দেবো বলো? হ্যাঁ 5 দাও। এখানটা কি ছিল? gt প্লাস ky কি ছিল বলো? g প্লাস g প্লাস বলো g প্লাস k sin alpha by k into হয়েছে। সুমন্ত শুনছো? আচরণটা ভালো করবে। 1 মাইনাস কিন্তু তোমার মাইনাস kt, এটা ঠিক ছিল? তুমি দেখে নাও একবার। চলো পসিবল কত নম্বর ছিল বলো? হ্যাঁ 4 নম্বর। এবার এলিমিনেটিং t অফ 4 বাই কত এন্ড কত বল? বাই 3 এন্ড কতটা? বাই 3 এন্ড 5। লেখ এলিমিনেটিং t from 5 by 3 and 4 সমান তো? ভালো আচরণ করো। তুমি একজনের সঙ্গে ভালো আচরণ করবে আর একজনের সঙ্গে খারাপ আচরণ করবে, এটা না হয়, ঠিক আছে? সবাই ভাগ করে খাবে।
এলিভেটিভ আপনাদের প্রসাদ কি এত করে পায় একটু একটু করে সবাই খায় সেরকম এলিভেটিভ টি অফ 4 বাই যেমন অভিজ্ঞতা দেখতে হচ্ছে বাই 3 আর 5 দেখো g ইনটু t এর মান কত বলো -1 বাই k let 1 মাইনাস xk বাই বহু আগে প্রায় 9 সাল নাগাদ এখানে একটা কপালে কাটা দাগ আছে এরকম বলছিল একটা মেয়ে বোর্ড দিয়ে মেরেছিল এখানে কেটে গেলে এখন আর সেরকম ছাত্রী পাচ্ছি না যে মেরে দেবে করবে বুঝতে পারলি পাচ্ছি না সেরকম মাইনাস ছেলেরা বললাম মেয়েরা -1 বাই k log 1 minus xk by u cos alpha which is that ঠিক হচ্ছে কিনা চলো না হয়ে গেলে আমাদের কাছে দেখ gt plus ky এ আসছে সমান g plus u sin alpha by k 1 minus minus kt মানে কত এই সবাই করো না xk by u cos alpha এইটা কত বলো দেখো xk by u cos alpha হয়েছে মানে কি কি কেসটা দাঁড়ালো দেখো একটু শান্ত হও তোমরা এই তোমরা চুপ করো चुप करो और माइनस g बाई k चुप log 1 minus xk by u cos alpha plus ky k केटेगा x g plus ku sin alpha by u cos alpha হয়েছে তাহলে ky সমান so ky সমান ky সমান কি দাঁড়াচ্ছে g by k log 1 minus kx by u cos alpha plus x by u cos alpha g plus ku কত sin alpha और y समान g by k square log plus x bar सीखते जाना এটা ভাগ হবে এটা ভাগ করে এটা ভালো লাগবে g by k plus q sin alpha হচ্ছে দেখো এই যে এটা এলো দেখো এটা কার কার মধ্যে রিলেশন এলো দেখো x আর y এর মধ্যে রিলেশন এলো k এলিমিনেট হয়ে গেছে d এলিমিনেট হয়ে গেছে এটা কিসের ইকুয়েশন এটা পাথের ইকুয়েশন হয় বুঝা গেল তাহলে মোশন অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাভিটি আন্ডার কি বলো রেজিস্টিং মিডিয়াম কি মিডিয়াম রেজিস্টিং মিডিয়াম কি হলো ইকুয়েশনটা পথের ইকুয়েশন হচ্ছে এটা দেখো which is the required trajectory which is the required trajectory লেখো ঠিক আছে
which is the required time length. Which is the required by difference. হচ্ছে তোমরা পরীক্ষায় কোশ্চেন পড়বে তোমরা ছেড়ে দিয়ে চলে আসবে বা লিখবে তোমরা শূন্য পাবে কেন বলেছি একটা কোশ্চেন পড়বে তোমরা অন্য উত্তরটা লিখবে তোমরা ভালো করে পড়াটা দেখবে না কি দিয়েছে কোশ্চেন এরকম থাকবে যে কি থাকবে যে ডিরাইভ দা বা এরকম বলবে যে এ পার্টিকেল moving in a plane, okay, under the action of gravity. किसने under a in a resisting medium. ওটা পড়ে দেখবে কি লিখছে আর in a resisting medium at the resistance যেখানে কি বললাম at the resistance এর মানটা কত বল at the resistance is k into velocity per unit mass বুঝা গেল derive the equation of the key trajectory বললে পুরো এটা না কথা আর যদি বলে দেয় যে neglecting the key resistance of air neglecting air resistance যদি এরকম বলে দেয় তখন কিন্তু আগেরটা যেটা অনেকদিন আগে পড়িয়েছিলাম বুঝা গেল চলো এই যে আর্টিকেলটা পড়ালাম এই আর্টিকেলটা কিন্তু বহুবার এসেছে পরীক্ষায় অনেকে শুনছে না যারা এসেছে তারাও শুনছে না মাঝে মাঝে চলে যাচ্ছে ওখানে এই তো যাই হোক এটা কিন্তু গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা পড়েছে এই আর্টিকেল থেকে যে সমস্ত প্রবলেমস গুলো আছে প্রবলেমগুলো আলাদা কিছু নয় শুনছিস না কথাটা প্রবলেমগুলো আলাদা কিছু নয় প্রবলেমগুলো শুধু থিওরিটিক্যালি লিখতে হবে থিওরিটিক্যালি আরেকবার লিখতে হবে পুরো থিওরিটা কপি করে গিয়ে মাঝখানে শুধু দু চার লাইন জুড়ে দিলে একটা করে অঙ্ক হয়ে যাবে এখানে ৮-১০টা অঙ্ক আছে বহুবার সালে বিভিন্ন বার করেছে বুঝা গেল কথা বহুবার সালে বিভিন্ন বার এসেছে ৮-১০টা অঙ্ক আছে অঙ্কগুলো নতুন কিছুই নয় শুধু থিওরিটাকে আবার কি করতে হবে লিখতে হবে দেখে নাও প্রথম অঙ্কটা শুরু করো এ পার্টিকেল শোনো a particle is projected লেখো অঙ্কটা লেখো a particle is projected with velocity u অঙ্কটা শুরু করো লেখো প্রবলেম